আসসালামু আলাইকুম। হায়াতু সাহাবা হইতে পড়াইছে হযরত ওরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কর্তৃক সাকিব গোত্রকে দাওয়াত প্রদান। হযরত ওরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু বলেন, নবম হিজরীতে মুসলমানগণ হজের প্রস্তুতি আরম্ভ করিলে ওরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে মুসলমান হইয়া উপস্থিত হইলেন, অথবা তিনি নিজ কওমের নিকট ফিরিয়া যাইবার অনুমতি চাইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আমার আশঙ্কা হয় যে তাহারা তোমাকে কতল করিয়া দিবে। তিনি বলিলেন, তাহারা তো আমাকে এতখানি সম্মান করে যে যদি তাহারা আমার নিকট আসিয়া দেখে যে আমি ঘুমায় আছি, তবে আমাকে জাগ্রত করে না। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে অনুমতি দিলেন। তিনি মুসলমান হইয়া আপন কওমের উদ্দেশ্যে রওনা হইলেন এবং এসার সময় তাহাদের নিকট পৌঁছাইলেন। সাকিফের লোকেরা তাকে সালাম করিতে আসিল। তিনি তাহাদিগকে ইসলামের প্রতি দাওয়াত দিলেন। কওমের লোকেরা তাহার উপর নানা রকম অপবাদ দিল, তাহাকে রাগান্বিত করিল, অবাঞ্ছিত কথা শুনাইল এবং তাহাকে কতল করিয়া দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ পাইয়া বলিলেন, পরোয়ার উদাহরণ সেই হাবিবে নাজার নামক লোকটির ন্যায়, যার ঘটনা সূরা ইয়াসিনে বর্ণনা করা হইয়াছে। সে নিজ কওমকে আল্লাহর প্রতি দাওয়াত দিল, আর তাহারা তাহাকে কতল করিয়া দিল। তাবরানী। আবদুল্লাহ ইবনে ইয়াহইয়া রহমতুল্লাহ অন্যান্য বহু আলেম হইতে এই ঘটনা আরও বিস্তারিতভাবে বর্ণনা করিয়াছেন। উক্ত বর্ণনায় আছে যে হযরত ওরওয়া রাদিয়াল্লাহু আনহু এশার সময় তায়েফে পৌঁছাইয়া নিজ ঘরে প্রবেশ করিলেন। সাকিব গোত্রের লোকেরা আসিয়া তাহাকে জাহেলিয়াতের রাত্রিতে সালাম করিলে তিনি তাহাদেরকে এইরূপ সালাম করিতে বাধা দিয়া বলিলেন, তোমরা বেহেশতীদের নিয়মে সালাম করো, অর্থাৎ আসসালামু আলাইকুম বলো। কওমের লোকেরা তাহাকে বিভিন্ন প্রকার কষ্ট দিল এবং গাল মন্দ করিল। তিনি তাহা সহ্য করিলেন। তাহারা বাইরে আসিয়া পরামর্শ করিতে লাগিল। পরামর্শ করিতে করিতে ফজরের সময় হইয়া গেল। হযরত ওরওয়া রাদিয়াল্লাহু আনহু ঘরের উপর উঠিয়া নামাজের জন্য আযান দিলেন। আযানের শব্দ শুনিয়া সাকিবের লোকেরা চারিদিক হইতে বাহির হইয়া আসিল এবং বনু মালিকের আউস ইবনে আউফ নামক এক ব্যক্তি তীর নিক্ষেপ করিলে উহা তাহার শিরার উপর এমনভাবে বিদ্ধ হইল যে রক্ত বন্ধ হইল না। সঙ্গে সঙ্গে গাইলান ইবনে সালামা, কেনানা ইবনে আবদে ইয়ালিল, হাকাম ইবনে আমর ও অন্যান্য মিত্রপক্ষীয় সর্দারগণ যুদ্ধের পোশাক পরিধান করিয়া সমবেত হইল এবং তাহারা বলিতে লাগিল যে আমরা বনু মালিকের 10 জন সর্দারকে হত্যা করিয়া ওরওয়ার পরিশোধ লইব, আর না হয় আমরা সকলেই শেষ হইয়া যাইব। হযরত ওরওয়া রাদিয়াল্লাহু আনহু তাদের এই যুদ্ধ প্রস্তুতি লক্ষ্য করিয়া বলিলেন, আমার পরিবর্তে তোমরা কাউকে হত্যা করিও না। আমি তোমাদের মাঝে আপোষ করিবার উদ্দেশ্যে হত্যাকারীকে আমার খুন মাফ করিয়া দিলাম। আমার এই মৃত্যু এক মহাসম্মান যা আল্লাহ তাআলা আমাকে দান করিয়াছেন। উহা সেই শাহাদাত যা আল্লাহ তাআলা আমার ভাগ্যে জুটাইয়াছেন। আমি সাক্ষ্য দিতেছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তিনি আমাকে এই কথা বলিয়াছিলেন যে তোমরা আমাকে হত্যা করিবে, অথবা নিজের আত্মীয় স্বজনকে ডাকিয়া বলিলেন, মৃত্যুর পর আমাকে তোমরা সেই সকল শহীদের নিকট দাফন করিবে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আসিয়াছিলেন এবং তাহার ফেরত যাইবার পূর্বে এখানে শহীদ হইয়াছিলেন, অথবা তিনি মৃত্যুবরণ করিলেন এবং তাহাকে শহীদানের সহিত দাফন করা হইল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার শাহাদাতের খবর পাইয়া বলিলেন, ওরওয়ার উদাহরণ সেই ব্যক্তির ন্যায় যার ঘটনা সূরা ইয়াসিনে বর্ণিত হইয়াছে। সাকিব গোত্রে ইসলাম গ্রহণের ঘটনা পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সকল আখলাক ও আমল সম্বলিত ঘটনাবলী যা দেখিয়া মানুষ হেদায়েত লাভ করিয়াছে, এর বর্ণনায় উল্লেখ করা হইয়াছে। হযরত তুফাইল ইবনে আমর দাসসি রাদিয়াল্লাহু আনহু কর্তৃক আপন কওমকে দাওয়াত প্রদান। মুহাম্মদ ইবনে ইসহাক রহমতুল্লাহ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কওমের শত দুর্ব্যবহার সত্ত্বেও তাদের মঙ্গল কামনায় চেষ্টারত থাকিতেন এবং দুনিয়া আখিরাতের বিপদ আপদ হইতে মুক্তি লাভের পথে তাদেরকে আহ্বান করিতেন। আল্লাহ তাআলা যখন তাহাকে কুরাইশদের সর্বপ্রকার ষড়যন্ত্র হইতে নিরাপদ রাখিলেন, তখন তারা ভিন্ন পথ অবলম্বন করিল যে লোকদিগকে এবং বহিরাগত আরবদিগকে তাহার সম্পর্কে বিভিন্ন প্রকার ভীতিমূলক কথাবার্তা শুনাইয়া দূরে সরাইয়া রাখিত। হযরত তুফাইল ইবনে আমর দাসসি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় অবস্থানকালে তিনি একবার সেখানে গেলেন। হযরত তুফাইল রাদিয়াল্লাহু আনহু একজন সম্ভ্রান্ত কবি বিচক্ষণ ব্যক্তি ছিলেন। কুরাইশের কতিপয় ব্যক্তি তার নিকট আসিয়া বলিল, হে তুফাইল, তুমি আমাদের শহরে আসিয়াছ, আমাদের মাঝে এই ব্যক্তিকে দেখিতেছ, সে আমাদেরকে বড় মুশকিল ফেলিয়া দিয়াছে, আমাদের দলের ভিতর বিচ্ছিন্নতা সৃষ্টি করিয়া দিয়াছে। তার কথাবার্তা জাদুর ন্যায় পিতা পুত্র, ভাই ভাই এবং স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ সৃষ্টি করিয়া দেয়। আমরা তোমার ও তোমার কওমের মধ্যে সেই বিভেদ সৃষ্টি
হইবার আশঙ্কা করিতেছি, যা আমাদের মধ্যে সৃষ্টি হইয়াছে। কাজে তুমি তাহার সহিত কথা বলিও না এবং তাহার কোনো কথা শুনিও না। হযরত উবাইদা বলেন, তাহারা আমাকে এই ব্যাপারে ক্রমাগত এত অধিক বুঝাইল যে শেষ পর্যন্ত আমি সিদ্ধান্ত করিলাম যে তাহার কোনো কথা শুনিব না এবং তাহার সহিত কথাও বলিব না। এমনকি অনিচ্ছা সত্ত্বেও তাহার কোনো কথা আমার কানে পৌঁছায় যায় কিনা এই ভয়ে সকালবেলা মসজিদে যাওয়ার সময় তুলা দ্বারা কান বন্ধ করিয়া লইলাম। হযরত উবাইদা বলেন, সকালবেলা মসজিদে যাইয়া দেখিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা শরীফের তার নিকট দাঁড়ায় নামাজ পড়িতেছেন। আমি তাহার নিকট যাইয়া দাঁড়াইলাম এবং এত সতর্কতা সত্ত্বেও আল্লাহ তাআলা তার কিছু কথা আমাকে শোনাইয়া দিলেন। আমার কাছে তা অতি উত্তম মনে হইল। মনে মনে বলিলাম, আমার মা পুত্র শোকে কাঁদুক, আমি একজন বিচক্ষণ কবি, এমন নই যে ভালো মন্দের তফাৎ করিতে পারি না। এই ব্যক্তির কথা শুনিতে আমার বাধা কিসের? যদি ভালো কথা হয় কবুল করিব, আর যদি খারাপ হয় তো পরিত্যাগ করিব। সুতরাং অপেক্ষায় রহিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষে ঘরের দিকে রওনা হইলে আমি তাহাকে অনুসরণ করিলাম। তিনি ঘরে প্রবেশ করিলে আমিও প্রবেশ করিয়া বলিলাম, হে মুহাম্মদ, আপন কম আমাকে এমন এমন কথা বলিয়াছে, খোদার কসম তারা আপনার ব্যাপারে আমাকে এত ভয় দেখাইয়াছে যে আমি তুলা দ্বারা আমার কান বন্ধ করিয়া লইয়াছি, যাতে আপনার কথা শুনিতে না হয়। কিন্তু আল্লাহ তাআলা আমাকে আপনার কথা শুনাইয়া ছাড়িলেন। আমি অতি উত্তম কথা শুনিয়াছি, সুতরাং আপনি আমার নিকট আপনার কথা পেশ করুন। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকট ইসলাম পেশ করিলেন এবং আমাকে কোরআন তেলাওয়াত করিয়া শুনাইলেন। হযরত তুফাইল রাদিয়াল্লাহু আনহু বলেন, খোদার কসম, আমি পূর্বে কখনো এইরূপ উত্তম কথা ও ন্যায়সঙ্গত বিষয় শুনি নাই। সুতরাং আমি ইসলাম গ্রহণ করিলাম এবং কালেমা শাহাদাত পাঠ করিয়া বলিলাম, হে আল্লাহর নবী, আমার কওম আমাকে মান্য করে এবং আমি তাদের নিকট ফিরিয়া যাইয়া তাদেরকে ইসলামের প্রতি দাওয়াত দিব। আপনি আমার জন্য আল্লাহর নিকট দোয়া করুন যেন তিনি আমাকে এমন কোনো নির্দেশন দান করেন যা তাদেরকে দাওয়াত দেওয়ার ব্যাপারে আমার জন্য সহায়ক হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ দোয়া করিলেন, আয় আল্লাহ, তাকে কোনো নির্দেশন দান করুন। হযরত তুফাইল রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আমার কওমের উদ্দেশ্যে রওনা হইলাম। আমি যখন দুই পাহাড়ের মধ্যবর্তী পথে এলাকার লোকদের দৃষ্টিগোচর হইবার স্থানে পৌঁছাইলাম, তখন আমার উভয় চোখের মাঝখানে চেরাগের ন্যায় একটি নূর প্রকাশিত হইল। হযরত তুফাইল রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি এই দোয়া করিলাম, আয় আল্লাহ, চেহারা ব্যতীত অন্য কোনো স্থানে এই নূর প্রকাশ করুন, কারণ আমার আশঙ্কা হয় যে কওমের লোকেরা চোখের মাঝখানে এই নূর দেখে হয়তো ধারণা করিবে যে তাদের ধর্ম ত্যাগ করার দরুন আমার চেহারা বিকৃত হইয়া গিয়াছে। হযরত উবাইদা রাদিয়াল্লাহু আনহু বলেন, দোয়ার সঙ্গে সঙ্গে সেই নূর দুই চোখের মাঝখান হইতে আমার চাবুকের মাথায় আসিয়া গেল। তারপর আমি যখন সেই পাহাড়ি পথ হইতে নিচে নামিতেছিলাম, তখন এলাকার লোকেরা আমার চাবুকের মাথায় সেই ঝুলন্ত পাথরের ন্যায় দেখিয়া একে অপরকে দেখিতেছিল। এই রূপে আমি তাদের নিকট পৌঁছাইয়া বাহন হইতে নামিলাম। অতঃপর আমার পিতা আমার নিকট আসিলেন। তিনি অত্যন্ত বৃদ্ধ ছিলেন। আমি বলিলাম, আব্বাজান, আপনি আমার নিকট হইতে দূরে থাকুন। আপনার আমার সহিত এবং আমার আপনার সহিত কোনো সম্পর্ক নাই। তিনি জিজ্ঞাসা করিলেন, কেন বেটা, কি হইয়াছে? বলিলাম, আমি ইসলাম গ্রহণ করিয়াছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনের অনুসারী হইয়াছি। আমার পিতা বলিলেন, তোমার দিনই আমার দিন। অথবা তিনি গোসল করিলেন এবং কাপড় পাক করিয়া আসিলেন। আমি তাহার সম্মুখে ইসলাম পেশ করিলাম। তিনি মুসলমান হইয়া গেলেন। তারপর আমার স্ত্রী আসিল। আমি বলিলাম, আমার নিকট হইতে দূরে থাকো, তোমার সহিত আমার এবং আমার সহিত তোমার কোনো সম্পর্ক নাই। স্ত্রী বলিল, কেন? আমার পিতামাতা আপনার জন্য কোরবান হোক। আমি বলিলাম, ইসলাম তা আমাদের উভয়ের সম্পর্কে ছিন্ন করিয়া দিয়াছে। অতএব সেও ইসলাম গ্রহণ করিল। অতঃপর আমি দাসত্বকে ইসলাম দাওয়াত দিলাম, কিন্তু তাহারা ইসলাম গ্রহণ করিতে অনিচ্ছা প্রকাশ করিতে থাকিল এবং অনেক দেরি করিয়া ফেলিল। অবশেষে আমি মক্কায় আসিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আরজ করিলাম, হে আল্লাহর নবী, আমি দাউস করতে নিকট পরাস্ত হইয়াছি, অর্থাৎ তাদেরকে দাওয়াত দিয়া ব্যর্থ হইয়াছি। আপনি তাদের জন্য বদদোয়া করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আয় আল্লাহ, দোসর গোত্রকে হেদায়েত দান করুন। অতঃপর আমাকে বলিলেন, তোমার গোত্রের নিকট ফিরিয়া যাও এবং দাওয়াত দিতে থাকো, তবে তো তাদের সহিত নম্র ব্যবহার করিবে। হযরত তুফাইল রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি ফিরে আসিলাম এবং দাসরের এলাকায় তাদেরকে ইসলামের প্রতি দাওয়াত দিতে থাকিলাম। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করিলেন এবং বদর, ওহদ এবং খন্দকের যুদ্ধ শেষ করিলেন। তারপর আমি আমার গোসাগতে মুসলমানদের সঙ্গে লইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হইলাম। তিনি তখন খাইবারের গমন করিয়াছিলেন। সেই সময় আমি দাসর গোত্রের প্রায় ৭০-৮০ পরিবার মদিনায় লইয়া আসিয়াছিলাম। আবু নুয়াইম
অপর এক রেওয়াতে হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু হজরত তুফাইল ইবনে আমর রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণ এবং তার পিতা ও স্ত্রী ও কামকে দাওয়াত প্রদান এবং তাহার মক্কা আগমনের ঘটনা উল্লেখ করিয়া অতিরিক্ত ইহা বর্ণনা করিয়াছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জুল কাফাইন নামক মূর্তি জ্বালাইয়া দেবার জন্য প্রেরণ করিয়াছিলেন, অথবা তার ইয়ামা গমন ও হযরত আবু বকর রাদিয়াল্লাহু যুগে তার একটি স্বপ্ন দেখা এবং ইয়ামা যুদ্ধে তার শাহাদাত বরণের কথা উল্লেখ করিয়াছেন। এছাড়া নামক গ্রন্থে হাবুল ফারাজ ইসমাইনির বরাত দিয়া ইবনে কালবি হইতে বর্ণনা করা হইয়াছে যে হযরত তুফাইল রাদিয়াল্লাহু আনহু মক্কায় আসিলে কুরাইশের কতিপয় লোক আসিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত সম্পর্কে তাকে অবহিত করিল এবং তাহার অবস্থা সম্পর্কে তাকে যাচাই করার জন্য অনুরোধ করিল। অতএব তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যাইয়া নিজের রচিত কবিতা পড়িয়া শুনাইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সূরা ইখলাস, ফালাক, সূরা নাস পড়িয়া শুনাইলেন। হযরত তুফাইল রাদিয়াল্লাহু সঙ্গে সঙ্গে ইসলাম গ্রহণ করিলেন এবং নিজ কওমের নিকট ফিরে আসিলেন। অতঃপর এই রেওয়াতে তার চাবুকের মাথায় নূর প্রকাশিত হইবার কথা উল্লেখ করা হইয়াছে। ইহাও বলা হইয়াছে যে তিনি আপন পিতামাতাকে ইসলামের দাওয়াত দিলে পিতা ইসলাম গ্রহণ করিলেন, কিন্তু মা গ্রহণ করিলেন না। তিনি আপন কওমকে দাওয়াত দিলেন, কিন্তু তাহাদের মধ্য হইতে শুধুমাত্র হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণ করিলেন। তারপর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হইয়া বলিলেন, আপনি মজবুত ও সুরক্ষিত দুর্গ ও দাসের ভূখণ্ড দখল করিবেন কি? অর্থাৎ দাসের ওপর আক্রমণ করিয়া তাদের জমিন দখল করুন, অথবা তাদের ওপর বদদোয়া করিয়া ধ্বংস করিয়া দিন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার এই প্রস্তাবকে উপেক্ষা করিয়া দাসগণকে হেদায়েতের জন্য দোয়া করিলেন, তখন তিনি বলিলেন, আমি তো তাদের জন্য এই হেদায়েতের দোয়া চাই নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হেদায়েত লাভ করিয়া তোমার ন্যায় হইতে এপারে এইরূপ যোগ্য বহু লোক তাদের মধ্যে রহিয়াছে। বর্ণনাকারী বলেন, হযরত জুনদুব ইবনে হুমামা ইবনে আউফ দাউসী রাদিয়াল্লাহু আনহু জাহিলিয়াতের যুগে বলিতেন, এই সৃষ্টি জগতে অবশ্যই কোনো একজন স্রষ্টা রহিয়াছেন, কিন্তু আমি জানি না তিনি কে। তিনি যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংবাদ পাইলেন, তখন তিনি নিজ কওমের ৭৫ জন লোককে সঙ্গে লইয়া রওনা হইলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হইয়া নিজে ইসলাম গ্রহণ করিলেন এবং তাহার সঙ্গীগণ ইসলাম গ্রহণ করিল। হযরত আবু হুরায়রা বলেন, হযরত জুনদুব রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের জন্য তার সঙ্গীগণের মধ্য হইতে একজন করিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে পেশ করিতেছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হামদানগণকে দাওয়াত প্রদান, হযরত খালিদ ইবনে ওয়ালিদ বনু হারিস ইবনে কাব গোত্রকে দাওয়াত প্রদান এবং হযরত আবু উমরের নিজের কওমকে দাওয়াত প্রদানের ঘটনা পূর্বে বর্ণিত হইয়াছে। দাওয়াতের উদ্দেশ্যে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম কর্তৃক একজন কিংবা জামাত প্রেরণ। উমাইয়া বংশের হযরত হিশাম ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমাকে ও আমার একজন সঙ্গীকে রোমের বাদশা হেরাকলের নিকট ইসলামের দাওয়াত প্রদানের উদ্দেশ্যে প্রেরণ করা হইয়াছিল। আমরা উভয়ে রওনা হইয়া গুতা অর্থাৎ দামেস্কে পৌঁছাইলাম। সেখানে জাবালা ইবনে আয়াম গাসসানীর নিকট উঠিলাম, অথবা তাহার দরবারে প্রবেশ করিয়া দেখিলাম সে সিংহাসনে বসিয়া আছে। সে আমাদের সহিত কথা বলিবার জন্য একজন দূত প্রেরণ করিল। আমরা বলিলাম, খোদার কসম, আমরা দূতের সহিত কথা বলিব না। আমরা তো স্বয়ং বাদশার নিকট প্রেরিত হইয়াছি। যদি অনুমতি পাই তবে তাহার সহিত কথা বলিব, অন্যথা আমরা দূতের সহিত কথা বলিব না। দূত আসিয়া তাদের এই সংবাদ জানাইলে সে আমাদেরকে অনুমতি প্রদান করিলে এবং বলিল, বলো কি বলিবে। অতএব হযরত হিশাম ইবনে আস রাদিয়াল্লাহু আনহু তাহার সহিত কথা বলিলেন এবং তাহাকে ইসলামের প্রতি দাওয়াত দিলেন। জাবালা কালো পোশাক পরিহিত ছিল। হযরত হিশাম রাদিয়াল্লাহু আনহু এই কালো পোশাক পরিধানের কারণ জিজ্ঞাসা করিলে সে বলিল, এই কালো পোশাক পরিধান করিয়া আমি শপথ করিয়াছি যে তোমাদেরকে সিরিয়া হইতে বহিষ্কার না করা পর্যন্ত আমি উহা পরিবর্তন করিব না। হযরত হিশাম রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা বলিলাম, খোদার কসম, তোমার এই দরবার যেখানে তুমি বসিয়া আছো আমরা উহা তোমার নিকট হইতে কাড়িয়া লইব এবং ইনশাআল্লাহ আমরা তোমার বড় বাদশা অর্থাৎ হেরাকলের রাজ্য রোমও কাড়িয়া লইব। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই কথা বলিয়া গিয়াছেন। জাবালা বলিল, তোমরা সেই সকল লোক নও, বরং তাহারা এমন কম হইবে যারা দিনের বেলায় রোজা রাখিবে এবং রাত্রিবেলায় ইবাদত করিবে। অথবা সম্পূর্ণ হাদিস উল্লেখ করিয়াছেন, যার বর্ণনা গায়বী মদতে অধ্যায়ে আসিতেছে। মুসা ইবনে উকবা কুরাইশী রাহমাতুল্লাহ এর হইতে অপর এক রিওয়ায়াতে বর্ণিত হইয়াছে যে হযরত
হেশাম ইবনে আস রাদিয়াল্লাহু আনহু হযরত নুয়াইম ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ও অপর এক সাহাবীকে যার নাম বর্ণনাকারী উল্লেখ করিয়াছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যুগে রোমের বাদশাহের নিকট প্রেরণ করা হইয়াছিল। হযরত হিশাম রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা গুতায় ইজাবালা ইবনে আয়ামের নিকট গেলাম। তার পরিহিত পোশাক ও তার আশেপাশে সকল বস্তু কালো রঙের ছিল। সে বলিল, হে হেশাম, বলো। হযরত হেশাম রাদিয়াল্লাহু আনহু তার সহিত কথা বলিলেন এবং তাকে আল্লাহ তাআলার প্রতি দাওয়াত দিলেন। হাদিসের বাকি অংশ বিস্তারিতভাবে সামনে আসিতেছে। হায়তুস সাবা রাদিয়াল্লাহু আনহুতে পড়া হইতেছে। আমার ইউটিউব চ্যানেল রিপন কুরাস, এটাকে আপনার সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ভিডিওতে, এতে আমি উৎসাহিত হই। রিপন কুরাস হচ্ছে আমার ফেসবুক পেজ, ওইটাকে আপনারা ফলোতে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্বাভাবিক থাকবেন। আল্লাহ হাফেজ।